নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন সোনালী গার্ডেনিং। তো আজকে আমি ইনডোর প্ল্যান্ট কী ধরনের গাছ বসাবেন, কীভাবে বসাবেন, তার পরিচর্যা কীভাবে, কোথায় রাখবেন, এই নিয়ে যাবতীয় কিছু বলবো। তো আজকে আমি বাজারে গিয়েছিলাম, তো ওই গাছগুলোর দাম অনেক বলছিল। তো দেখে এসেছিলাম যে আমার বন্ধুর বাড়িতে আছে, আর এই গাছগুলো খুব সহজে হয় এবং ইনডোরে বা জানলায়, ব্যালকনি, বারান্দায় এসব সাজাতে খুব সুন্দর লাগে এবং প্রচুর পরিমাণে এই গাছগুলো অক্সিজেনও সাপ্লাই দেয়। তো কিনতে গিয়ে দেখলাম অনেক দাম বলছে টব সমেত। তো টব তো আমার কাছে আছেই, তাই আমি আমার এক বন্ধুর বাড়িতে গেলাম। তো বন্ধুর বাড়ি থেকে এই গাছগুলোকে কালেকশন করলাম, এই গাছগুলো কালেকশন করলাম, গোড়া সমেত নিয়ে চলে এলাম। সে আমাকে দিয়ে দিল। শুধু এই একটা গাছই নয়, এই গাছটিও গোড়া সমেত এবং এটা টপ সমেত আমাকে এটা গিফট করলো। দারুণ মাল্টি কালার, বেশ সুন্দর গাছ। এই গাছগুলো ছায়াযুক্ত জায়গায়, অর্থাৎ আপনার ব্যালকনি, বারান্দা, লনে বা হ্যাঙ্গিং করে, এইভাবে হ্যাঙ্গিংও করেন, এই হ্যাঙ্গিংয়ে রাখতে পারেন। তো আমি এটা শীতকালের জন্য পিটুনিয়া টাওয়ার হিসাবে তৈরি করেছি। তো এতে আমি এখন ফাঁকা ফাঁকা আছে বলে এর মধ্যেও ওই গাছই লাগালাম। তো এখানে একটু বড় হোক, পরে এগুলোকে কাটিং করে আবার অন্য জায়গায় স্থানান্তর করব, অন্য জায়গাগুলোকে রোপণ করবো ইন্ডিভিজুয়ালিভাবে। তো এখানে দুটো গাছকে তাদের যে শেকড়গুলো ছিল মাটিতে পুঁতে দিয়েছি। এটা একটু আগে আমি বসিয়েছি। আর ওই গাছেরই আরও দুটো গাছ এনেছিলাম, এটা এর মধ্যে ফাঁকা আছে বলে আমি এর মধ্যে এখন আপাতত বসিয়ে দিয়েছি। বৃষ্টি চলছে, সমস্ত জায়গায় মাটি ভিজে, মাটি নিয়ে কাজ করা যাচ্ছে না। তো এতেই বসিয়ে দিলাম ফাঁকা ছিল বলে। তো এই দুটো টবে এখন এই গাছ দুটো বসাবো, এই একটা, এই একটা। তো ইনডোর প্ল্যান্ট হিসাবে এই গাছগুলো খুবই ভালো গাছ, দেখতে খুবই ভালো লাগে। পরিচর্যা বিশেষ কিছু নেই। মাটিতে আমার দেওয়া আছে শুধুমাত্র গোবর, মোটামুটি 40% গোবর, 60% মাটি, গার্ডেন সয়েল যেটা আমরা লোকাল পাই মাঠে ঘাটে, সেই মাটির সঙ্গে কিছুটা গোবর, অর্থাৎ 40% গোবর মিশিয়ে নিয়েছি। এই মাটিতে রোপণ করব। এর বিশেষ পরিচর্যা কিছু নেই, এটা যে কোনোটায় বসাতে পারেন। আমি 6 ইঞ্চি টব নিয়েছি, 6 ইঞ্চি টব, প্লাস্টিক টব। এই প্লাস্টিকটাই বসাবো, প্লাস্টিকটাও বসাতে পারেন, মাটিরটাও বসাতে পারেন। তো যে কোনো গাছ আমি অ্যাডভাইস দেবো প্লাস্টিক টব, যেহেতু আমি ইনডোর রাখবো তাই এই প্লাস্টিকটাও বসাচ্ছি, কিন্তু যে কোনো গাছের ক্ষেত্রে মাটিরটাই হচ্ছে বেস্ট। তো যাই হোক বন্ধুরা, গাছটা বসাচ্ছি, রোপণ করছি, দেখুন। তো এর মাটি এইরকমভাবে তৈরি করবেন, যেভাবে ড্রেনেজ রাখতে হয়। আমি তাতাল দিয়ে নিচেগুলো ফুটো করে দিয়েছি, তারপরে কুচি দিয়ে বালি দিয়ে দিয়েছি, মাটিটা রেডি করে রেখেছি। এবার এগুলো বসাবো। ইনডোর প্ল্যান্টের জন্য গাছ খুবই সুন্দর গাছ, পরিচর্যা সেরকম কিছু নেই। মাটির কথা তো বললামই, মাটি সামান্য কিছু গোবর, তবে আমার মাটিতে আছে 40% মতো গোবর আছে, 60% মতো গার্ডেন সয়েল। রোপণ করে দিলাম। এগুলো সম্পূর্ণ ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন, ছাওয়াতে এই গাছ খুব ভালো হয় এবং পাতা কালারও ঠিক থাকে। বেশি রোদে রাখলে ডিসকালার হয়ে যায় এবং পাতা শুকিয়ে যায়, পাতা লাল লাল দাগ হয়ে যায়, তো পাতা পুড়ে যায়। তো সেই কারণে ছাওয়া রাখবেন এবং জল এগুলো বুঝে, মাটি যদি ভিজে থাকে দেবেন না, 2-3 দিন ছাড়া এই গাছগুলোর মাটিতে জল দেবেন। টবের মাটিতে হাত দিয়ে দেবেন, যদি ভিজে থাকে কোনো সময় দেবেন না। অতিরিক্ত জলে এগুলো গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তার একটু মাটি লাগবে, তাই আমার এখানে ছোটো টবটা থেকে মাটি দিয়ে দিই। গোড়াটা একটু শক্ত করে বসাবেন, নাহলে জল দেওয়ার সময় গাছটা ফেলে যেতে পারে। এবার একটু মাটি দিয়ে দিলাম। তো এইভাবে আপনার ব্যালকনিকে, বারান্দাকে বা ঘরের টেবিলও রাখতে পারেন, জানলায় সুন্দরভাবে এগুলো শোভা দেয়।
তো আপনারা এইভাবে গাছ লাগান, আপনার গাছ বাগানকে বা আপনার ব্যালকনিকে সুসজ্জিত করুন। তো আমি বিনা পয়সায় গাছ নিয়ে এলাম। তো গাছগুলো বাজারে এরকম প্লাস্টিক টবই চাইছে 120 টাকা করে টব সমেত। তো আমি নিয়ে নিই, বিনা পয়সায় নিয়ে এলাম। তো সঙ্গে সঙ্গে আমাকে এটাও একটা গিফট করেছে। এটার মধ্যে 1 2 3 4 4টে গাছ আছে। মাটি একটু শুকনো মাটি পাই, এখন তো বৃষ্টি চলছে বলে মাটি সব ভিজে। তো এগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা এরকম 5 ইঞ্চি 6 ইঞ্চি টবে পরবর্তীকালে বসাবো। বন্ধুরা, এই আপনার গাছ করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রোজের নিত্য নতুন ভিডিও নিয়ে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে শাখা বটনটি টিপে দেবেন। তো প্রতিনিয়ত আপনার কাছে তাহলে নোটিফিকেশান চলে যাবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।